আপনারা জানেন যে বরিশাল সংস্কৃতি কেন্দ্র 2003 সাল থেকে বরিশাল তথা সমগ্র দক্ষিণাঞ্চলে সুস্থ ধারা সংস্কৃতি চর্চা করে যাচ্ছে। শিল্প সাহিত্য সংস্কৃতি চর্চায় মানুষের বিশ্বাসের প্রতিফলন ঘটানোর চেষ্টা করছে এই সংগঠন। এই সংগঠনের অধীনে বিভিন্ন সাহিত্য সাংস্কৃতিক সংগঠন রয়েছে। সবাই সম্মিলিতভাবে মানুষের বিশ্বাসী চেতনার আলোকে সংস্কৃতি মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য কাজ করে যাচ্ছে। আমরা ইতিপূর্বে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবস সমূহ যথাযোগ্য মর্যাদায় পালনের চেষ্টা করেছি। আমরা সুস্থ ধারার বিনোদনমূলক অনুষ্ঠান হিসাবে 2018 এবং 2019 সালে বর্ণাঢ্য পরিসরে আমরা নৌপথে ভ্রমণ করেছি। সেখানে দেশের খ্যাতিমান শিল্পীবৃন্দ অংশগ্রহণ করেছিলেন। আমরা শিক্ষামূলক সফরের মাধ্যমে এবং বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আমাদের বিশ্বাসী চেতনাকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করেছি। নানা প্রতিকূলতার মাঝেও আমরা আমাদের সাংস্কৃতিক কার্যক্রম অব্যাহত রেখেছি। ভবিষ্যতেও আমরা এই ধরনের কার্যক্রমগুলো অব্যাহত রাখতে চাই। আজ আপনারা কষ্ট করে আমাদের এই অনুষ্ঠানে এসেছেন, আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আশা করি আপনারা শেষ পর্যন্ত থাকবেন। আমরা আমাদের পরিবেশনার মধ্যে দিয়ে কিছু ভিন্নতা নিয়ে আসার চেষ্টা করেছি। আমরা সাধারণত দেখি যে বিভিন্ন অনুষ্ঠান যখন হয় তখন বক্তারা একতরফা বলে যান, শ্রোতারা শুনে যান। আমাদের এই বিষয়টি মনে হয় সেরকম হবে না ইনশাআল্লাহ। আজকে আমরা জানি যে আজকে বদর দিবস। রমজান মাসে শুধু বদর দিবসই সংগঠিত হয়নি, এই রমজান মাসে অনেকগুলো বিজয় সংগঠিত হয়েছে। সেই বিজয়গুলোকে সংগ্রহ করে আমরা একটি প্রবন্ধ উপস্থাপন করেছি। আমাদের তথ্য গবেষণা সম্পাদক জনাব মাহমুদ ইউসুফ একটি তথ্য সমৃদ্ধ প্রবন্ধ তিনি তৈরি করেছেন, সেটি আমরা এখানে পরিবেশন করব এবং আপনাদের হাতে সেটি কপি আমরা পৌঁছে দেব। এছাড়াও বদর দিবসকে ঘিরে সারা বিশ্বে যে কাজগুলো হয়েছে, বাংলাদেশে কি কাজ হচ্ছে, আমাদের কি করণীয় উচিত, সার্বিক বিষয়ে আমরা 15 থেকে 20 মিনিটের একটি মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন দেখব। আশা করি আমরা বদর দিবসকে ভিন্নভাবে আমাদের সামনে আমরা অবহিত হতে সক্ষম হব। সকল কর্মসূচিতে আপনারা সক্রিয় অংশগ্রহণ করবেন। একই সাথে আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে, আমরা যে সুস্থ ধারার সংস্কৃতি চর্চা করে যাচ্ছি, এই সংস্কৃতির বাস্তবায়নের জন্য শুধুমাত্র আমরা যারা এখানে আছি আমাদের পক্ষেই এটি পরিপূর্ণ বাস্তবায়ন সম্ভব নয়। আমরা আমাদের সাধ্যমতো সময়, শ্রম, মেধা, অর্থ এই সংস্কৃতির সুস্থ ধারার সংস্কৃতির জন্য ব্যয় করে যাচ্ছি। আপনারাও আমাদের এই অগ্রযাত্রায় সামিল হবেন, যেন আমরা পরবর্তী প্রজন্মের জন্য একটি সুস্থ, সমৃদ্ধ, বিশ্বাসী জাতি হিসেবে আমাদের সন্তানদের গড়ে তুলতে পারি। সেই জন্য যা যা করণীয় দরকার আমরা সংস্কৃতি কেন্দ্রের পক্ষ থেকে করছি। এসব কাজগুলো বাস্তবায়নের জন্য সবার সহযোগিতা একান্তভাবে প্রত্যাশা করছি। শুধুমাত্র আমাদের মুষ্টিমেয় কিছু লোকের সহযোগিতা দিয়ে এ ধরনের বড় ধরনের কোনো সাংস্কৃতিক বিপ্লব বাস্তবায়ন করা অসম্ভব। আমরা সেই কাঙ্ক্ষিত ইসলামী সাংস্কৃতিক বিপ্লবের স্বপ্ন দেখি। সেই স্বপ্ন বাস্তবায়ন করতে হলে সবার সর্বাত্মক সব ক্ষেত্রে সহযোগিতা প্রয়োজন হবে। আশা করি আমরা যখন যে কোনো বিষয়ে আপনাদের আহ্বান জানাবো, আপনারা আমাদের ডাকে সাড়া দিয়ে এই অগ্রযাত্রাকে আরো ত্বরান্বিত করবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে এবং আজকে যারা কষ্ট করে এসেছেন আমাদের সকল অতিথিবৃন্দকে, আমাদের সকল অডিয়েন্স, সুধী মণ্ডলীকে শুভেচ্ছা জানিয়ে